দেওয়া আছে a প্লাস 1 এর মান হচ্ছে 3 আর আমাদের এই মানটা বের করতে হবে। তো এই চ্যাপ্টারের অন্যান্য ম্যাথগুলোর সাথে এটার পার্থক্যটা হচ্ছে অন্যান্য ম্যাথগুলোতে আসলে যেটা দেওয়া থাকে সেই একই রকম একটা ভ্যালু বের করতে আমাদেরকে বলে। যেমন ধরো যে a প্লাস 1 বাই এর মান দেওয়া আছে, তোমাকে বললো a4 প্লাস 1 বাই a4 এর মানটা বের করতে। দেখো এখান থেকে এখানে আসাটা কিন্তু খুব সিম্পল, মানে একই ধরনের ম্যাথ, একই ধরনের ফরম্যাট, কিন্তু সমস্যা হচ্ছে এখানে ফরমেশনটা টোটালি আলাদা। ফরমেশনটা কিভাবে আলাদা এখানে দেখো, উপরেও কিছু কাজ আছে, নিচেও কিছু কাজ আছে, আবার এটার সাথে এটা আসলে খুব একটা মেলে না, তাই না? এটা একটা ভগ্নাংশ, এটা কিন্তু ভগ্নাংশ ছাড়া। তারপরে এখানে হচ্ছে 3a স্কয়ার মাইনাস 2a, অর্থাৎ এটার সাথে এটার অ্যাপ্রোচটা একেবারেই ভিন্ন। অর্থাৎ আমাদের এই ম্যাথটা অন্য সবগুলোর ম্যাথের মতো করতে পারবো না, একটু আলাদা করে ম্যাথটা করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? দেখো এখানে আমাদের প্রশ্নের দুইটা জায়গাতে আমরা ফোকাস না করে আমরা এই জায়গাতে ফোকাস করি, যে জায়গাতে আমাদের কাজটা বেশি, মূল ফোকাস আমাদের এই জায়গাতে থাকে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি, a প্লাস 1 বাই a সমান সমান আমাদের 3 দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কি লাগবে? নিচের দিকে তাকাও, 3a স্কয়ার 2a প্লাস 3, অর্থাৎ আমাদের a স্কয়ার দরকার। মানে প্রথম যেটা আমাদের এখানের মধ্যে নাই, a স্কয়ার লাগবে একটা। তাহলে এখানে আমাদের a আছে, তাহলে a কে দিয়ে গুণ করলে তো a স্কয়ার হয়, কিন্তু সমস্যা হচ্ছে গুণ করলে তো আমরা একলা কাউকে গুণ করতে পারবো না, তাই না? আমাদের সবাইকে, প্রত্যেকটা টার্মকে আমাদের গুণ করতে হবে, অথবা উভয় পক্ষকে আমাদের গুণ করতে হবে। তাহলে চলো আমরা উভয় পক্ষকে গুণ করে দিই, অথবা প্রত্যেকে গুণ করে দিই। তাহলে এটাকে আমরা এ দিয়ে গুণ করলাম, প্লাস এটাকে এ দিয়ে গুণ করব, আর এটাকেও এ দিয়ে গুণ করব, ঠিক আছে? তাহলে এখন এটা কাটা, এ দিয়ে একে গুণ করলে কত হয়? a স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 3। এখন কথা হচ্ছে আমরা a স্কয়ারটা তো পেলাম, বাট a স্কয়ারের সাথে কি আছে? 3 আছে, সেটা তো পেলাম না। তাহলে সেটার জন্য আমাদের কি করতে হবে? তাহলে এখানে আমাদের একটা 3 গুণ করার প্রয়োজন আমরা ফিল করতেছি। তাহলে 3 কে আমরা শুধু এটার সাথে গুণ করতে পারবো না। ম্যাথের রুলস হচ্ছে যখন আমরা নতুন করে কোনো গুণ ভাগ যোগ বিয়োগ যাই করি না কেন, এটা যাতে প্রত্যেকটা পদের সাথে হয়, অর্থাৎ বাম পাশ ডান পাশ দুই পাশেই হয়। ওকে, তাহলে আমরা সবাইকে এখন কি করবো? 3 দিয়ে গুণ করবো, অথবা উভয় পক্ষকে 3 দিয়ে গুণ করবো, ঠিক আছে? a স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 3a ইনটু 3। ওকে, তাহলে এখন ব্র্যাকেট তুলে দেই। ব্র্যাকেট তুলে দিলে কত হয়? 3a স্কয়ার প্লাস 3 সমান সমান হচ্ছে 9a। দেখো সবার সাথে কিন্তু 3 টা গুণ পেলো। দেখো এটাকে 3 3 3। ওকে, তাহলে এখন আমরা কিছু একটা পেয়েছি যেটা আমাদের এখানের প্রশ্নের সাথে অনেকটুকু মিলে। সেটা কি মিলে? এই জায়গাটা আর এইখানের এই জায়গাটা, এটা আর এটা, দেখছো মিলে। তাহলে আমরা এখন এই প্রশ্নটা একটু তুলে নিই। 3a স্কয়ার মাইনাস 2a প্লাস 3 একটু যদি সাজালে এটার মতো করে একটা মান পাবা। 3a স্কয়ার প্লাস 3, এখানে 3a স্কয়ার আর প্লাস 3 তাদেরকে আমরা একসাথে করে ফেলি। 3a স্কয়ার প্লাস 3 মাইনাস 2a, আর উপরে আছে হচ্ছে আমাদের 2a। সাজাইলাম কেন? কজ আমরা দেওয়া আছে থেকে এতটুকু পর্যন্ত আসতে পেরেছি, যেটা একটা মান তৈরি করেছি কত আমরা? 9a। অর্থাৎ এই জায়গাটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 9a। আর মাইনাস 2a তো এখানে ছিল আগে থেকে, আর উপর থেকে কি আছে? 2a। তাহলে 9a থেকে 2a বিয়োগ করলে আমরা কত পাই? 7a। আর 2a কাটো, তাহলে আমরা কি পাচ্ছি? 2/7।